আর আপনি বলতেছেন কে বলেছে যে মুর্শিদ তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবে? আমার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, পীর মুর্শিদ আল্লাহর ওলিরা আমাদের তরায় নিবে। ঠিক কিনা বলে? ওয়াজ করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। নামাজের গুরুত্ব সবাই দেয়, কেউ কম দেয় কেউ বেশি দেয়, কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে ওলিয়া উলিয়ার সম্মানের উপর আঘাত করা যাবে। একজন আলেম মুত্তাকি, যিনি পরহেজগার আমলদার আলেম, এই ধরনের আলেমরা হাসরের ময়দানে কি হবে? পীর মুর্শিদ হন যারা আল্লাহর মনোনীত হয়ে যান, তারা বান্দা থেকে বন্ধু হয়। বান্দা প্লাস বন্ধু, দুইটা গুণ তাদের মধ্যে থাকে। আমরা কিন্তু বন্ধু হতে পারিনি, বান্দাই রয়ে গেলাম। তো বন্ধু যখন হয় তখন তাদেরকে বলা হয় ওলিউল্লাহ, আল্লাহর ওলি। তাদেরকে বলা হয় মুর্শিদ। মুর্শিদ মানে পথ প্রদর্শক, যিনি রাস্তা দেখায়, তাকে বলা হয় মুর্শিদ। এই ধরনের মুর্শিদ যারা, তাদের অনেক মর্যাদা। কোন এক ভাই বলেছিলেন, কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? আমি সেই ভাইকে বলছি, মুর্শিদে কামিল জান্নাতে নিয়ে যাবে এটা তো অনেক ঊর্ধ্বের কথা। একজন আমলদার হাফেজে কুরআন মানুষদেরকে সুপারিশ করে, এমন মানুষ, এমন গুনাহগার মানুষ, আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এত পাপ করছে সে যে নিশ্চিত জাহান্নামে যাবে। এই ধরনের জাহান্নামীদেরকে একজন হাফেজে কুরআন, যে নেক আমল করেনেওয়ালা, সেই জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুর্শিদে কামেল যারা, তারা তো আরো অনেক ঊর্ধ্বের কথা। সাধারণ হাফেজে কুরআন যারা, তারা আমরা লফজান বলছি সাধারণ, কিন্তু আসলে আল্লাহর দরবারে তারা অসাধারণ। আমলদার যারা হাফেজে কুরআন, তারা হাসরের ময়দানে বহু মানুষ, হাদিস শরীফে 10 জনের কথা আছে, 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আপনাদের এলাকায় হাজী সাহেব আছে না? মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে, 2টা সূত্রে রয়েছে হাদিস শরীফটা। আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাজী সাহেব যার হজ আল্লাহ কবুল করেছেন, এবং ওই কবুলিয়তের অবস্থায় যদি সে ইন্তেকাল হয়ে পরকালে চলে যেতে পারে, এরকম হাজী সাহেব একজনই তার মহব্বতের মানুষদের কাছ থেকে 40 জন সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন হাজী সাহেব যদি তার মহব্বতের মানুষদের 40 জন সুপারিশ করে জান্নাতে নিতে পারে, তাহলে যিনি মুর্শিদ আল্লাহর ওলি হন, যিনি গৌসুল আজম হন, গৌসে জামান হন, এরকম বড় মুর্শিদ যারা, তারা কি আমাদের মতো গুনাহগার যারা, তাদেরকে সুপারিশ করে নিতে পারবে নাকি পারবে না? এই জন্য আলোচনা করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। মানুষকে নামাজের তাকিদ দিবেন, অবশ্যই নামাজের তাকিদ দিবেন, কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে পীর মুর্শিদকে ছোট করা যাবে না। পীর মুর্শিদ কি মহান ইজ্জতওয়ালা, এটা হাসরের ময়দানে টের পাবেন। সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজি বলেছেন, হাসরের ময়দানে আল্লাহর আউলিয়া যারা, তাদেরকে নূরের এক বিশাল মিম্বর আমার আল্লাহ দিবেন। এত সুন্দর নূরের মিম্বর দিবেন, ওই মিম্বরের উপরে তারা যখন আরোহণ করবে, ময়দানে মাহশারের অগণিত মানুষ ওই নূরের মিম্বরের উপরে মানুষগুলোকে দেখতে পাবে। দেখে একে অপরকে জিজ্ঞাসা করবে, এরা কারা? এদের এত সম্মান কেন? এরা এত উঁচু অবস্থানে কিভাবে গেল? এরা এত সুন্দর নূরের মিম্বরের উপরে কিভাবে উঠলো? পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করতে থাকবে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সবাইকে জানায় দিবে, শুনো, এই নূরের মিম্বরের উপরে যারা আরোহণ করেছে, তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা আমার হাবিবের উম্মতের মধ্যে আমি আল্লাহর আউলিয়া। সুবহানাল্লাহ। তাদের বিশাল মর্যাদা দেখে নবী এবং শহীদ যারা, তারা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। এত মহান ইজ্জত দিবে পীর মুর্শিদ আউলিয়া যারা, তাদেরকে। আর আপনি বলতেছেন, কে বলেছে যে মুর্শিদ তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবে? আমার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, পীর মুর্শিদ আল্লাহর ওলিরা আমাদের তরায় নিবে। ঠিক কিনা বলে? ওয়াজ করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। নামাজের গুরুত্ব সবাই দেয়, কেউ কম দেয় কেউ বেশি দেয়, কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে ওলিয়া উলিয়ার সম্মানের উপর আঘাত করা যাবে। একজন আলেম মুত্তাকি, যিনি পরহেজগার আমলদার আলেম, এই ধরনের আলেমরা হাসরের ময়দানে কি হবে? আমার নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস,
মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ, ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিআম ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল কাবিলাতি ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল আসাবা ওয়া মিনহুম মান ইয়াশফাউ লির রাজুলি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান। আমার দয়াল নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে, একজন উম্মতি বিশাল বড় একজন সমষ্টিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজনে বিশাল জনসমষ্টি। আপনার এই ফটিকছড়িতে বেশ কত লক্ষ মানুষ হইতে পারে? 6 লক্ষ প্লাস বা মাইনাস 6 লক্ষাধিক একটা বিশাল জনসমাবেশ। আমার দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন উম্মত, নবীর উম্মতের বাগানে এমন দামি উম্মত আছে যারা হাসরের ময়দানে দাঁড়ায় বলবে, আল্লাহ এই মানুষগুলো আমাকে ভালোবাসতো, আমিও তাদের মহব্বত করি, আপনার আদালতে তারা আসামি হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি আপনার দয়ার গুণে তাদের মাফ করে দেন দয়াল নবীর উম্মত হিসেবে। ওই আল্লাহর ওলির সুপারিশ আল্লাহ কবুল করবে এবং এই বিশাল জনসমষ্টিকে একজন আল্লাহর ওলির উসিলায় মাফ করে ওনার সাথে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ বলেন। এই মহান সম্মান দিবে একজন মুমিনে কামিল, যিনি আল্লাহর ওলি, একজন হক্কানি মুর্শিদ যিনি, তাকে। আর আমরা যদি জোর গলায় বলি যে কে বলেছে তোমাকে তো মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিবে, আরে ভাই আল্লাহর নবী বলেছে মুর্শিদে কামিল তার গুনাহগার মুরিদানদেরকে হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে।